শ্রীকৃষ্ণের পিতামাতাদের পূর্বজন্ম সম্পর্কে কিছু কথা জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রাণ গোবিন্দের জাগতিক পিতামাতা বসুদেব, দেবকী, নন্দ মহারাজ ও মা যশোদার পূর্বজন্মের কথা জানতে অনেকেরই বড় কৌতূহল হয়। তাই চেষ্টা করছি মা যশোদা ও নন্দ মহারাজের পূর্বজন্মে কারা ছিলেন সেই সম্পর্কে কিছু আলোকপাত করার। একদিন দেবর্ষি নারদ মুনি মা যশোদা ও নন্দ মহারাজের পূর্বে জন্মের কথা শ্রীনারায়ণের নিকট জানতে চাইলেন। তখন শ্রীনারায়ণ নারদ মুনিকে মা যশোদা ও নন্দ মহারাজের পূর্বজন্মের পরিচয় জ্ঞাতার্থে করে বলেছেন, যা ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ আছে। নন্দ মহারাজ ছিলেন বসুগণের মধ্যে শ্রেষ্ঠ। তার নাম ছিল দ্রোণ। তিনি মহান তপস্বী ছিলেন। তার স্ত্রীর নাম ছিল ধরা। তিনিও এক মহান তপস্বী ছিলেন। সেই মহান তপস্বী বসু দ্রোণ ও তার স্ত্রী মহান তপস্বিনী সাধ্বী ধরা পরবর্তী জন্মে নন্দ মহারাজ ও মা যশোদা রূপে আবির্ভূত হয়েছেন। একদিন এই দ্রোণ ও ধরা পুণ্যভূমিতে ভারতবর্ষের গন্ধমাদন পর্বতে ঋষি গৌতমের আশ্রমের কাছে সুপ্রভা নদীর তটে গোবিন্দকে দর্শনের প্রত্যাশায় 10,000 বছর কঠোর তপস্যা করেছিলেন। তবুও এই তপস্বী জুটি শ্রীকৃষ্ণের দর্শন লাভে ব্যর্থ হয়েছেন। তখন তারা অদম্য কৃষ্ণপ্রেমের বৈরাগ্যবশত অগ্নিকুণ্ড প্রস্তুত করলেন। সেই অগ্নিকুণ্ডে স্বামী স্ত্রী প্রবেশ করে আত্মবিসর্জনের দানের কঠোর সিদ্ধান্ত নিয়ে অগ্নিকুণ্ডের সামনে উপস্থিত হলেন। তাদের এই নির্মমভাবে প্রাণ বিসর্জনকে ইচ্ছুক দেখে হঠাৎ দৈববাণী হলো, হে বৎস তিষ্ঠ, তোমরা পৃথিবীতে গোকুলে শ্রীহরিকে পুত্র রূপেই দর্শন লাভ করবে। হে বসু শ্রেষ্ঠ দ্রোণ, হে সতীসাধ্বী ধরা, যোগীরা বহু জন্ম ধ্যান করেও যার দর্শন লাভ করতে পারেন না, ব্রহ্মা শিব প্রমুখ দেবশ্রেষ্ঠগণ যার পাদপদ্ম বন্দনা করেন, বিদ্বান ব্যক্তিরা যার শ্রীচরণ কমল স্মরণ করে ধন্য হন, সেই পরমরাধ্য প্রভু শ্রীহরি অচিরেই গোকুলে তোমাদের পুত্ররূপে দর্শন দেবেন। সেই দৈববাণী শুনে বসু দ্রোণ ও তার স্ত্রী ধরা মহা আনন্দে আত্মবিসর্জনের চিন্তা বাদ দিয়ে আপন ভবনে গমন করলেন। তার পরবর্তী জন্মে তারা ব্রজমণ্ডলে নন্দ মহারাজ ও যশোদা রূপে জন্মগ্রহণ করেন। দাপরে শ্রীকৃষ্ণ পূর্বজন্মের প্রতিষ্ঠিত দুটি বরকেই সফল রূপ দান করেন। তার মধ্যে একটি বর দ্রোণ ও ধরাকে দেওয়া। তারও আগে বসুদেব ও দেবকীকে সত্যযুগে বর দিয়েছিলেন তাদের কোলে পুত্ররূপে আসবেন বলে। সত্যযুগে বসুদেব চ্ছিলেন সুতপা নামের প্রজাপতি। স্ত্রী দেবকী ছিলেন সুতপার স্ত্রী পৃষ্ণী। এই সুতপা ও পৃষ্ণী 12,000 বছর বৃত্তঞ্চ্যুত পাতা ও বায়ু ভক্ষণ করে গোবিন্দ দর্শনের জন্য কঠোর তপস্যা করেছিলেন। তপস্যায় তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ বরদান করেছিলেন অবিকল চতুর্ভুজ নারায়ণ হয়ে পুত্ররূপে তাদের গর্ভে আসবেন। তাই শ্রীকৃষ্ণ সুতপা ও কৃষ্ণের পরবর্তী জন্ম বসুদেব ও দেবকীর অষ্টম গর্ভে স্বয়ং জন্মগ্রহণ করে নন্দ মহারাজ ও যশোদার কোলে পুত্ররূপে লালিত পালিত হয়ে তার দেওয়া দুটি বরকেই পূরণ করলেন। কংসকে হত্যা করে নিজ পিতামাতা বসুদেব ও দেবকীকে কংসের কারাগার থেকে মুক্ত করে ভগবান শ্রীকৃষ্ণ ও ভাই বলরাম গিয়েছিলেন সন্দীপন মুনির আশ্রমে বিদ্যা শিক্ষা অর্জন করার জন্য। বিদ্যা শিক্ষা শেষে কৃষ্ণ বলরাম তাদের পিতামাতার কাছে ফিরে যেতে গুরু সন্দীপন মুনির কাছে অনুমতি চাইলে মুনিবর তাদের ফিরে যাবার অনুমতি দিচ্ছিলেন না, কারণ মুনির একমাত্র পুত্র সৌমিক নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। কৃষ্ণ বলরামকে পেয়ে মুনিবর তার পুত্র শোক ভুলেছিলেন। এখন তারা চলে গেলে মুনির পুত্র শোকের আগুন আবার দাউ দাউ করে জ্বলে উঠবে। তাই গুরুজি তাদের যাবার অনুমতি দিচ্ছিলেন না। পরে শর্ত দিয়েছিলেন যে যদি শ্রীকৃষ্ণ তার নিখোঁজ পুত্রকে উদ্ধার করে এনে দেন তাহলে তাদের যেতে দেবেন। পরে শ্রীকৃষ্ণ জমপুরি থেকে গুরুপুত্র সৌমিককে উদ্ধার করে এনে গুরু বাক্য পালন করেছিলেন। গুরুগৃহ থেকে কৃষ্ণ বলরাম যখন পিতা মাতা বসুদেব দেবকীর কাছে ফিরে আসলেন, তখন একদিন দেখলেন মা দেবকী কান্না করছেন। মাতৃদেবীকে বিষণ্ণ ও সজল নয়না দেখে কৃষ্ণ হেতু জিজ্ঞাসা করলেন। উত্তরে দেবকী বললেন, তুমি কি আমার বিষণ্ণতা দূর করতে পারবে? হে কৃষ্ণ, আজ আমি যেটা চাইব সেটা তুমি আমায় দিতে পারবে? প্রত্যুত্তরে কৃষ্ণ বললেন, হে মাতা, তুমি যদি চাও এই ত্রিভুবন কেন, নিজের জীবনও তোমার চরণ কমলে উৎসর্গ করতে পারি। বলো মাতা, তোমার বিষণ্ণতার হেতু কি?
দেবকী বললেন, হে প্রিয় পুত্র কৃষ্ণ, আমি বড়ই দুঃখী, পুত্র শোকে কাতর। আমার গর্ভের প্রথম থেকে ষষ্ঠ সন্তানকে জন্মের পরেই কংস নির্মমভাবে আছড়ে চোখের সামনেই হত্যা করেছে। সেই বিভীষিকা এখনো আমি ভুলতে পারি না। এরা তোমারই অগ্রজ ভাই, পুত্রদের এহেন শোক আমি কি করে ভুলি। দেবকী আরো বললেন, হে কৃষ্ণ, আমি দেবর্ষি নারদের মুখে শুনেছি তুমি গুরুপুত্রকে উদ্ধার করে গুরুর কাছে ফিরিয়ে দিয়ে গুরু সত্য রক্ষা করেছ। তোমার কাছে এই দুঃখিনী মা বিনতি করছে, তুমি কি আমার 6 সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিতে পারো না? প্রত্যুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে জননী, তোমার অশ্রু মুছে দিতে, মাতৃসত্য রক্ষা করতে আমি যথাসাধ্য চেষ্টা করব, আমায় আশীর্বাদ করো। এর পরের ঘটনা তো আমরা জানি। দেবকীর যে 6 সন্তানকে কংস হত্যা করেছিল তার সপ্তম গর্ভে ছিল শ্রীনারায়ণের অনন্ত বাসুকী অবতার বলরাম, যাকে শ্রীনারায়ণ তার যোগমায়ার মাধ্যমে গর্ভ স্থানান্তর করে বসুদেবের বড় স্ত্রী রোহিণীর গর্ভে স্থানান্তর করেছিলেন। অষ্টম গর্ভে ছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে, যাকে নন্দ ও যশোদার ঘরে স্থানান্তর করা হয়েছিল। প্রসঙ্গক্রমে জেনে নিই দেবকীর 6 সন্তান পূর্বজন্মে কারা ছিলেন। পুরাণে আছে দেবকীর প্রথম 6 সন্তান ছিল পূর্বজন্মে শ্রী ব্রহ্মার অভিশপ্ত পুত্র। ব্রহ্মার অভিশপ্ত পুত্র হওয়ার কারণ আছে। ব্রহ্মার একজন মেয়ে সন্ধ্যারানী। দিবা আর রাত্রি সন্ধিক্ষণ হলে সন্ধ্যারানী ছিলেন অপ্সরা সুন্দরী। সন্ধ্যার রূপে মুগ্ধ হয়ে ব্রহ্মা আকৃষ্ট হলেন। ব্রহ্মার কোপানল থেকে বাঁচার জন্য সন্ধ্যারানী দৌড়াতে দৌড়াতে অবশেষে ব্রহ্মার পুত্রদের মাঝে অবস্থান নিয়ে কুৎসিত রূপ ধারণ করলেন। শ্রী ব্রহ্মার এহেন কাণ্ডে দুঃখিত হয়ে ব্রহ্মার পুত্ররা তাকে তিরস্কার করলেন। বললেন, হে প্রভু, আপনার এহেন কাজ অশোভনীয়। পিতৃনিন্দা করছেন বলে ব্রহ্মার পুত্ররা পাপগ্রস্ত হলেন। ব্রহ্মা অভিশাপ দিলেন, 6 জন্ম তাদেরকে পৃথিবীতে জন্ম নিয়ে জন্ম মৃত্যুর দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে। এই 6 পুত্রই দেবকীর প্রথম হতে ষষ্ঠ গর্ভ পর্যন্ত জন্মগ্রহণ করেছিলেন। যাই হোক, দেবকীর 6 সন্তান ফিরিয়ে দিয়ে মায়ের দুঃখ মোচন ও মাতৃসত্য রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ চিন্তিত হয়ে পড়লেন। যোগনিদ্রায় জানতে পারলেন এই 6 সন্তান যমপুরীতে আছে পাতালের হিরণ্যপুরী তথা রাক্ষসপুরীতে। ভগবান শ্রীকৃষ্ণ তখন পাতালে প্রবেশ করে তাদের উদ্ধার করে নিয়ে এলেন মাতা দেবকীর সম্মুখে। 6 সন্তান তখন নিজেদের পরিচয় দিয়ে বলছেন, মা, আমরা অভিশপ্ত ব্রহ্মাপুত্র, কিন্তু শ্রীকৃষ্ণের স্পর্শে আমরা পাপ মুক্ত হয়ে গিয়েছি। আপনি আমাদের অনুমতি করুন, আমরা আবার পুনরায় ব্রহ্মলোকে ফিরে যাব। ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শে পাপ মুক্ত হয়ে তারা পুনঃ ব্রহ্মলোকে প্রাপ্ত হয়ে সেখানেই ফিরে গেলেন।